দক্ষিণ এশিয়ার শক্তিধর দেশ ভারত এবং বিশ্বের মহাশক্তি যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন মধুর ছিল। তবে হঠাৎই যুক্তরাষ্ট্র ভারতের আমদানিকৃত পণ্যের অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করে। ফলে মোট শুল্ক হার দাঁড়ায় ৫০%। এতে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর বড় আঘাত লাগে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু বাণিজ্যিক বিরোধ নয়, বরং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর ওয়ার অন টেরর এর ভারত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে ভারতের রাশিয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা। যুক্তরাষ্ট্রের সাথে মতবিরোধ বাড়িয়েছে রাশিয়া থেকে সস্তায় তেল কেনা এবং পাকিস্তানের প্রতি ট্রাম্প প্রশাসনের নরম অবস্থান। দুই দেশের সম্পর্কে ভাটা ফেলে ট্রাম্পের পাকিস্তানপন্থী ভূমিকা, পাকিস্তানের সঙ্গে যৌথ প্রকল্প এবং ভারতের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপ নয়াদিল্লির ক্ষোভ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের যুক্তি, রাশিয়া থেকে তেল কেনা মস্কোকে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে। তবে ভারত বলছে অন্য দেশও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, কিন্তু তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ভারতের মতে এটি অন্যায় এবং অযৌক্তিক সিদ্ধান্ত। একই সময়ে ভারত চীনের সাথে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিচ্ছে। ৭ বছরের মধ্যে প্রথমবার চীন সফরে যাচ্ছেন সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে অংশ নিতে, যা অনেককে প্রশ্ন তুলতে বাধ্য করছে। ভারত কি যুক্তরাষ্ট্র ছেড়ে চীনের দিকে ঝুঁকছে? বিশ্লেষকদের মতে ভারত যদি চীন রাশিয়ার সাথে নতুন জোট গঠন করে, তবে বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য বড় পরিবর্তন আসতে পারে। শুল্ক দ্বিগুণের পর ট্রাম্প ঘোষণা দেন বিরোধ মেটানো না পর্যন্ত ভারতের সাথে কোনো বাণিজ্যিক আলোচনা হবে না। নয়াদিল্লিতে চীনের রাষ্ট্রদূত ট্রাম্পকে কটাক্ষ করে ভারতকে যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকার পরামর্শ দেন। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন কৌশলগত অবস্থান ভারতের ওপর চাপ বাড়াচ্ছে। অপরদিকে ভারত নিজস্ব স্বার্থ রক্ষায় বহুমুখী কূটনীতি চালিয়ে যাচ্ছে ব্রিক্স জোটে। সম্প্রতি মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত অন্তর্ভুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়েছে। ভারতের রাশিয়ার সাথে সম্পর্ক সোভিয়েত যুগ থেকে দৃঢ় এবং এই সম্পর্ক ভাঙা ভারতের জন্য প্রায় অসম্ভব। ট্রাম্পের কঠোর অবস্থান হয়তো ভারতের রাশিয়া চীন জোটের প্রতি আনুগত্য আরও বাড়িয়ে তুলবে। ভারতের যুক্তি, রাশিয়া থেকে তেল আমদানি বৈশ্বিক বাজার স্থিতিশীল রাখে এবং দেশের অর্থনীতির জন্য অপরিহার্য। ইউক্রেন যুদ্ধ শুরুর পরও যুক্তরাষ্ট্র ভারতের অবস্থান কিছুটা মেনে নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি দ্বিপাক্ষিক সম্পর্ককে সংকটে ফেলেছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই দ্বন্দ্ব শুধু ভারত যুদ্ধের মধ্যে নয়, বরং আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে নতুন মোড় আনবে। এখন দেখার বিষয় এই সংঘাত কতদিন স্থায়ী হয় এবং শেষ পর্যন্ত কে কৌশলগত সুবিধা পায়। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ, আর মোদির জন্য এটি এক প্রকার কূটনৈতিক সংকেত। ভারত যদি রাশিয়া চীন জোটের দিকে আরও ঝুঁকে, তাহলে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসবে, যা যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের নতুন কৌশল গ্রহণে বাধ্য করবে। শেষ পর্যন্ত আশা করা যায় বিশ্ব শান্তি বজায় রাখবে এবং সংঘাত সমাধানে কূটনীতি অগ্রাধিকার পাবে।